আমি ইউনিভার্সিটি বার্মিংহামে আছি। আমি এখানে রিসার্চ করছি এবং আমি শিক্ষকতা আমি পড়াই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আমি যে রিসার্চ প্রজেক্টগুলো কাজ করছি সেগুলোকে সফলতার দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমার এখনকার কাজ। আমি পিএইচডি স্টুডেন্ট সুপারভাইজ করি, তাদেরকে ভবিষ্যৎ বিজ্ঞানী হিসেবে গড়ে তোলা, এটা আমার কাজ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যে একযুগ নাসায় ছিলেন, নাসায় বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন, ওইখানের যে অনেকেই কিন্তু নাসা একটা এক্সক্লুসিভ প্লেস, অনেকেই কিন্তু ওই জায়গায় যেতে চায়। বিশেষ করে আমাদের সিলেটে এখন শিক্ষা দীক্ষার অবস্থা খুবই করুণ অবস্থায় চলে যাচ্ছে, যে মানুষ বিদেশে আসতে চায় কিন্তু পড়ালেখা বা ওই পজিশন যেতে চায় না। কিন্তু আমাদের সিলেটের যে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই উঠে আসে, আপনার মতো অনেকেই যেতে চায়। তো এই বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে যারা আছেন তাদেরকে আপনি কীভাবে একটা মোটিভেট করবেন, যে পড়ালেখা আরও আগায় আসলে আরও বেশি ভালো হবে? আপনি অনেকেই মনে করেন যে নাসা একটা এক্সক্লুসিভ জায়গা, ওইখান থেকে আপনি বার্মিংহাম ইউনিভার্সিটিতে চলে আসছেন কাজে, এর কি কোনো কারণ আছে নাকি এটা বেটার? না, এটা অপরচুনিটি হিসেবে বেটার বলতে পারেন, কারণ এটাতে আপনার শিক্ষকতার সুযোগ আছে এবং জবটা অনেক ফ্লেক্সিবল এবং আপনাকে কাজের সূত্রে আপনাকে আমার অতীত প্রজেক্টগুলোতে হয়তো অনেক দূরে যেতে হয়েছে। তো পরিবার থেকে আপনাকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। পরিবারের বা যে কমিউনিটি আছে আমাদের ইংল্যান্ডে, সেটাও পরিবারের জন্য দরকার। আপনার বাচ্চারা, ছেলেরা, আপনার সন্তানরা হয়তো কমিউনিটির সঙ্গে জড়িত হতে পারবে, সে ভাষা সংস্কৃতিতে শিখবে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে পড়াশোনায় থাকা, আপনার ডিগ্রি কমপ্লিট করা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আপনি যদি যেতে চান, সেটা আপনার লক্ষ্যের উপর নির্ভর করবে। আপনার লক্ষ্য যদি হয় আমি বিদেশ যাব, সেটেল হব, সেটা এক জিনিস। কিন্তু আপনার লক্ষ্য যদি থাকে যে আমি বড় একটা কিছু করব, সেটা আরেক জিনিস। আপনি সেইভাবে কাজ করবেন। এখন বার্মিংহাম ইউনিভার্সিটিতে যে আপনি রিসার্চ করছেন, এখনকার আপনার উল্লেখযোগ্য কোনো রিসার্চকে আমাদের বলতে পারবেন? হ্যাঁ, এখন এইমাত্র একটা বলছিলাম, যেটা আমি রিসার্চে যে একটা রেজাল্ট আমরা পাবলিশ করছি, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো সেটাতে আমরা কসমিক রে বলে যে জিনিসটা আছে, সেই জিনিসটা তার যে এনার্জি এত হাই হয় কেন, এত হাই এনার্জিতে আমরা কসমিক রেগুলো পাই কেন, সেটা এক্সপ্লেন করেছি আমরা ল্যাবরেটরিতে। আমরা এটা প্রমাণ করেছি যে এই পার্টিকেলগুলোর এনার্জি এত বেশি হয় কেন। এই জিনিসটা পাবলিশ হচ্ছে, অ্যাকসেপ্টেড হয়েছে। তো এটা নিয়ে হয়তো সামনে আপনি পত্রিকাতে দেখতে পাবেন। ধন্যবাদ। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এই জন্য আমাদের ইংল্যান্ডে অনেকগুলা আপনার সংগঠন আছে, অনেকগুলো একবারে গ্রাম থেকে শুরু করে আপনার অনেক বড় বড় সংগঠন আছে, অনেক ছোটো প্রায় প্রতিটা বিভাগেই বা প্রতিটা গ্রামেই সংগঠন আছে লন্ডনে, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে। এই যে সংগঠনগুলোকে আপনি কি মনে করেন যে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য, এই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অনেকেই কিন্তু প্রফেসর আছেন, অনেকে ভালো ভালো, এদেরকে তুলে আনা উচিত বলে মনে করেন? আমি এটা উচিত মনে করি, কিন্তু এই যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, সাস্টিয়ানরা করছেন, এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম। কারণ এখানে সাস্টিয়ান যারা আসছেন, তারা বেশিরভাগই তাদের স্বপ্ন অনেক বড়, তারা অনেক ভালো জায়গাতে যেতে চান। আপনি সব প্ল্যাটফর্মে হয়তো এটা আপনি দেখবেন না, এটা যেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা আমি মনে করি এই ধরনের প্ল্যাটফর্ম হয়তো একটা ভূমিকা রাখতে পারে। আসলে আমার পরিবারের অনেক সহযোগিতা পেয়েছি। আমার বাবা ছিলেন শিক্ষক, বাবাও ছিলেন প্রফেসর, আমার মাও ছিলেন প্রফেসর। মাও দুইজনে রিটায়ার্ড, আমার বাবা মারা গেছেন গত বছর। তাদের অনুপ্রেরণা, তাদের সাহায্য, এটাই হচ্ছে প্রথম। কাজে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কাদের সঙ্গে চলছেন, আপনি কোন পরিবেশে আছেন, সেটা একটা বড় ফ্যাক্টর। এরপর আপনার ধরেন যে আপনার নিজের একটা প্রচেষ্টা, কিন্তু মনে রাখতে হবে এই প্রচেষ্টা যে ছোটোবেলা থেকে যে গড়ে তোলা, সেটা কিন্তু মা বাবারই দায়িত্ব। তো তো সেটা একটা অত্যন্ত বড় ফ্যাক্টর। এরপর হচ্ছেন যে আপনি যে স্কুল আমি বললাম, পাইলট স্কুল, এমসি কলেজ, শাহজালাল ভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এসব জায়গাতে আপনি যে আপনার শিক্ষকরা পাবেন, শিক্ষকদের একটা বিশাল বড় ভূমিকা আছে। এই শিক্ষকদের আপনার মায়া মমতা থেকে শুরু করে তাদের দিক নির্দেশনা, অনুপ্রেরণা, সব কিছু মিলিয়ে আপনি এবং এটাকে আপনি নিজের জীবনে প্রতিফলিত করা, সব কিছু নিয়েই আপনি হয়তো সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আর কি। এই মুহূর্তে আপনি কোন জায়গায় জব করতেছেন? আমি ইউনিভার্সিটি